তুমি তো সাইকেলে আজকে কত টাকা জরিমানা খাইছো? কি কারণে খাইছো? এই যে কত? 3,500। 3,500 ইয়েন। কোন কারণে খাইছো? আমি শুধু খালি 10 মিনিটের জন্য খালি কফি কেনার জন্য ভিতরে ঢুকছিলাম আর কি, মানে কফি শপের ভিতরে ঢুকছি কফি কেনার জন্য। আসে দেখি সাইকেল নিয়ে দেখতেছে আর কি পুলিশরা। তো বলার পরে বললো যে 7টা 15 সাইকেল কালেকশন করে আর কি পুরো সিটি থেকে, যাদের সাইকেল যেখানে নি সাইকেল রাখা নিষেধ, যেন সাইকেল পাইলে তারা সব নিয়ে যায় আর কি। তো জাপানের রুলস সবার জন্য সমান। তো আমি অনেক রিকোয়েস্ট করছি তাদের যে আমি রিউ রাখছি, আমি জানতাম না। আমি তারপরেও তারা বলছে যে তাদের সকাল 10টা বাজে গিয়ে সাইকেল আনতাম আর কি। তো একদিন পরে আমি আজকে আমার সাইকেল আবার ফিরে আনছি। কত টাকা দেওয়া লাগছে? কত টাকা দিচ্ছে? 100 টাকা দিচ্ছে। 3,500 ইয়েন। 3,500 মাফ করে নাই? মাফ করা নাই, একটা মাফ নাই। আরো 200 সব লিখে দিয়েছি বাসা। যে পরবর্তীতে ঝামেলা করলে? পরবর্তীতে ঝামেলা করলে আবার ঝামেলা টাকুনিন করবো যে এই লোক মানছে নাকি, রুলস মানছে নাকি। তো যারা নতুন আছেন সবসময় দেখা পার্কিং করবেন সাইকেল। 100-200 টাকা লাগে সাইকেল। কোনো সময় যেন সাইকেল রাখা নিষেধ যেন রাখবেন না আর কি। সবাই সাইকেল নির্দিষ্ট স্থানে রাখবেন যারা শহরে থাকেন আর কি। গ্রামের দিকে একটু ভিন্ন হতে পারে, যে শহরে সবসময় সাইকেল নির্দিষ্ট স্থানে রাখার চেষ্টা করবেন। আচ্ছা, আপনারা তো বুঝতেই পারলেন, মানে হচ্ছে কি, মানে সাইকেল বা যে কোনো রুলস জাপানে হচ্ছে রুলস মানে রুলস, এটা যে কেউর জন্য সেম। তো আপনারা যারা নতুন আসছেন বা নতুন শিখার চিন্তা করেন বা জানার চিন্তা করেন, যারা সেনপাই আছে তাদেরও কিন্তু জরিমানা হয়। যেমন সেনপাই হওয়ার পরও কিন্তু অনেক ক্ষেত্রে নাও জানতে পারে। তো সবাই একটু ওইভাবে বুঝে সাইকেল রাখবেন, নাহলে জরিমানা। এই 3,500 টাকা না দইরা না খাইয়া দেওয়া লাগছে। হ্যাঁ, রাখে আর কি, কিন্তু করে না। ভাড়া যদি পড়বো ওই দিন বুঝবো আর কি। সময়